আছেন আজাদ জুটমিল ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন। 2013, 14, 15, 16 এইভাবে মালিকরা মিল বন্ধ করা শুরু করে। দীর্ঘ বছর যাবৎ বেআইনি ও ষড়যন্ত্রমূলকভাবে বন্ধকৃত জুট ও টোয়াইন মিল চালু করতে হবে। 2 নম্বর হচ্ছে শ্রম আইন অনুযায়ী দেশে একটা শ্রম আইন আছে শ্রমিকদের জন্য। শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের যে বন্ধ করেছে মিল, এই মিলের চূড়ান্ত হিসাব তাদেরকে দিতে হবে এবং এককালীন এই পাওনা পরিশোধ করতে হবে। এই দাবি আমরা দীর্ঘদিন করে আসতেছি। 3 নম্বর হচ্ছে শ্রম আইন মোতাবেক চালু যে সমস্ত জুট মিল চালু আছে, খুলনায় 14টা জুট মিল চালু আছে, এই জুট মিলে কোনো শ্রম আইন নেই, কোনো ট্রেড ইউনিয়ন করার অধিকার নেই, কোনো পার্মানেন্ট নেই, কোনো ছুটি নেই। এটা একটা মগের মুল্লুক শুরু হয়েছে, শ্রমিক নিয়ে খেলা শুরু হয়েছে এখানে। আমরা চাই এই খেলা বন্ধ করে বিদ্যমান দেশের যে আইন আছে এই অনুযায়ী চালাইতে হবে। শ্রম আইন মোতাবেক শ্রমিকদের স্থায়ীকরণ, এখন কোনো পার্মানেন্ট নেই। পিএফ, ছুটি, গ্র্যাচুইটি প্রদান সহ যাবতীয় আইনসম্মত সুযোগ সুবিধা প্রদান করতে হবে। মজুরি কমিশন, শ্রমিকদের একটা মজুরি কমিশন থাকে 5 বছর পরে, অথবা মিনিমাম ওয়েজেস বোর্ডের মাধ্যমে একটা মজুরি নির্ধারণ থাকে। বিগত দিন 5,000 টাকা নির্ধারণ ছিল, এটা মানেনি কেউ, কোনো মালিক। আমরা বর্তমানে বাজার দর অনুযায়ী 15,000 টাকা মিনিমাম ওয়েজেস দাবি করেছি। এরপরে শ্রমিকদের রেশনিং ব্যবস্থা, 6 মাস প্রসূতি কল্যাণ ভাতা, মহিলাদের অসুস্থ পেশাগত ব্যাধি, মৃত্যু হলে আইনসঙ্গত ক্ষতিপূরণ প্রদান, 2টা বোনাস, এগুলো হচ্ছে আমাদের 6 দফা দাবি। আর এই দাবি যদি না মানে, কর্মসূচি হচ্ছে আগামী 16 তারিখ শুক্রবার বিকেল 4টায় বিক্ষোভ মিছিল ফুলবাড়ি গেট, সোনালী জুট মিল গেট থেকে শুরু করে ফুলবাড়ি গেট প্রদক্ষিণ করে আমরা জনতা মার্কেটের সামনে এসে শেষ করব। 20 তারিখে জেলা প্রশাসক সাহেবের অফিসের সামনে আমরা অনশনে যাব। এটা হচ্ছে সকাল 11টায়, টাইমটা এখানে হয়নি। এরপরে মাননীয় শ্রম প্রতিমন্ত্রী যিনি আছেন ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, উপদেষ্টা শ্রম, তার সাথে যোগাযোগ করব। এতেও যদি কাজ না হয় তাহলে আমরা বাধ্য হয়ে রাজপথ, রেলপথ অবরোধের কর্মসূচি লাগাতার এতে আমাদের যেতে বাধ্য হইতে হবে।